বাবা আজ খড়ি, ঋদ্ধি, বনি ওরা আমার চোখ খুলে দিয়েছে। আপনি ঠিক বলেছিলেন বাবা, এই পরিবারের ঐতিহ্য শিক্ষার বিরুদ্ধে গিয়ে আমি ঠিক করিনি। বাবা প্লিজ প্লিজ বাবা, আমার স্পর্ধা, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। এই ভিডিওটাই এখন অয়নার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। ঋদ্ধিমান বাবু, এইবার আপনি পুলিশ ডাকুন। আজ বিয়ের আসর থেকে কোণে বাসর ঘরে যাবে না, সোজা লকআপে যাবে। আমি তোমাকে বলেছিলাম না অয়না, মিথ্যে আর অন্যায় কোনোদিনও জিততে পারে না। দেখলে তো, তোমার আর তোমার বাবার করা সমস্ত চক্রান্ত আজ কিভাবে ফাঁস হয়ে গেল। এক্ষুনি এখানে পুলিশ আসবে আর ওরা তোমাকে ধরে নিয়ে যাবে। তারপর ওরাই তোমার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করবে। আর একটা কথা মাথায় রেখো, যে যে অপরাধ তুমি করেছো তার শাস্তি কিন্তু মোটেও সহজ হবে না। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দেখো আমার তো ভুল হয়েছে, আমি তো সেটা স্বীকার করছি, বলো। কিন্তু তুমি প্লিজ দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেও না। ক্ষমা? তুমি জানো তুমি কি করছো? তুমি এই বাড়িতে থেকে মিথ্যে বলে তোমার বাবাকে সাপোর্ট করে যাচ্ছিলে, হেল্প করে যাচ্ছিলে। তুমি আমাদের ফ্রড করে প্রপার্টি পেপারে সই করাচ্ছিলে। দ্যাটস আ হিনাস ক্রাইম। তোমাকে ক্ষমা করা যাবে না, আর তোমার বাবাও তোমাকে আজ বাঁচাতে পারবেন না। না না, এটা কিছুতে হতে পারে না, এটা কিছুতে হতে পারে না। আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না। আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করবো, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করবো। হ্যালো, কি হয়েছে না? ড্যাডি, ড্যাডি তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আচ্ছা শোনো, তুমি আমাকে আগে বলো, তুমি পেপারে সই করিয়ে নিয়েছো তো? না ড্যাডি, আমি কিচ্ছু করাতে পারিনি ড্যাডি, উল্টে আমি তোমার সামনে ধরা পড়ে গেছি ড্যাডি। মানে কি করে? আমি বলছিলাম কি, মানে ওই আমাকে না ছেড়ে দিন, মানে আমি তো কিছু করিনি, যা করেছি অয়না ম্যাডামের কথাতেই করেছি। না মানে আপনারা যদি বলেন তাহলে আমি ওনার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেব, কিন্তু আমায় যেতে দিন না। না, হ্যাঁ, আপনিও সমান অপরাধী। আইন রক্ষা করা আপনার কাজ। সেই আপনি যখন এত বড় একটা অপরাধ করতে পারলেন, তখন তার শাস্তি তো আপনাকে পেতে হবে। একদম ঠিক বলেছো দাদু। দেখুন, এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, তাই না? অয়না যেমন আমাদের সাথে ফ্রড করতে গিয়ে ধরা পড়েছে, তেমন অয়নাকে সাহায্য করতে গিয়েও কিন্তু আপনি ধরা পড়েছেন। তাই শাস্তি দুজনেই পাবেন। ড্যাডি, ড্যাডি আমাকে তুমি প্লিজ বাঁচাও, ওরা আমাকে পুলিশের হাতে তুলে দেবে বলছে। ড্যাডি তুমি আমাকে বাঁচাও, আমি তো তোমার কথাতেই তো করেছি, বলো এই কাজগুলো। খবরদার হয় না, যাই হয়ে যাক না কেন, ওখানে কারো সামনে তুমি আমার নাম কিছুতেই তুলবে না। আচ্ছা না, তুমি কেন বুঝতে পারছো না? আগের বার কোনো রকমে ছাড়া পেয়েছি আমি, অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আমি বেরিয়েছি। এরপরে যদি আমি আবার ধরা পড়ে যাই, তোমার আমার দুজনেরই একসাথে সাজা হবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু ড্যাডি, এখন আমি কি করবো তাহলে? শোনো না, সবটা যখন ভেস্তেই গেছে, তখন চুপচাপ স্বীকার করে নাও সবটা। ওদের সামনে তোমার অন্যায়টা স্বীকার করে নাও, তারপরে আমি দেখছি কি করা যায়। তার মানে হ্যালো ড্যাডি, হ্যালো ড্যাডি, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। কি হলো অয়না? আজ তোমার ড্যাডিও তোমাকে বাঁচাতে এলেন না, তাই তো? এটাই তো হওয়ার ছিল। যে বাবার কথায় তুমি এত বড় ঝুঁকি নিলে, নিজের জীবন বাজি রেখে যে মানুষটাকে ভালোবাসো না তাকে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে গেলে, আজ সেই তোমার বাবাই তোমাকে সাহায্য করতে এলো না।
তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এবার তাহলে কি হবে তোমার অয়না? এই বাড়িতে তো তোমার জায়গা হবে না, আর তোমার ডিয়ারেস্ট ড্যাডিও তোমাকে তার বাড়িতে জায়গা দেবে না। তাহলে আমার মনে হয় যে এবার তোমাকে লকআপেই পৌঁছতে হবে। আর একটা মিথ্যে কথা বলেও তুমি আর পার পাবে না। তুমি প্রথম দিন থেকে এক মুহূর্তের জন্য কুণালকে ভালোবাসো। যদি ওকে এতটুকুও ভালোবাসতে না হয় না, তাহলে ওর পরিবারের সাথে এত বড় একটা ফ্রড করতে তুমি পারতে না। ঠিক, আসলে অয়নার ভালোবাসা তো প্রথম থেকেই সত্যি ছিল না, সবটা জাস্ট একটা প্ল্যান ছিল। লোভ কিন্তু আপনকেও পর করে দেয় হয় না। আজ দেখলে তো তোমার বাবার লোভ তোমাকেও পর করে দিল। নিজের বাবার জন্য তুমি এত কিছু করলে অয়না, আজ দেখলে তো সেই বাবাই তোমাকে বাঁচাতে অস্বীকার করলো। অয়না, তুমি যদি কুণালকে সত্যি সত্যি ভালোবাসতে না, তাহলে এত কিছু তোমায় আজ সহ্য করতে হতো না। দিনের শেষে তোমার ভালোবাসা তোমার পাশেই দাঁড়াতো, কিন্তু তুমি তোমার ভালোবাসাকে স্বার্থের জন্য ব্যবহার করেছো, আর সেটা মহাপাপ। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করুন, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার একদম উচিত হয়নি ড্যাডির কথা শুনে এই কাজগুলো করার, একদম উচিত হয়নি। তুমি কি করে এটা জানো না? তোমার বাবাকে তো তোমার চেনা উচিত ছিল। উনি নিজের স্বার্থ, নিজের ব্যবসার লাভ ছাড়া আর কিচ্ছু বোঝে না। হোয়াট ডু এক্সপেক্ট? ভুল করেছি, বিশ্বাস করুন। দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছি তোমাদের। আমাকে ক্ষমা করে দাও। তোমরা তোমরা যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে নেবো। দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিও না, তোমরা পুলিশের হাতে তুলে দিও না। আমি 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 কথা দিচ্ছি, আমি আমি কুণালের জীবন থেকে সারা জীবনের মতো সরে যাবো। এসব কথা বলে না কোনো লাভ নেই অয়না। তোমার এই কুমিরের কান্নায় আমরা কেউ আর ভুলছি না। না 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 আন্টি, না, এটা করবেন না আন্টি, বিশ্বাস করো না। আমি সত্যি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি আন্টি, আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভুলটা শুধরাতে পারি একটা সুযোগ কি আমি পেতে পারি না আন্টি? না, তুমি পারো না, একদম পারো না। তোমার মতো একজন ক্রিমিনালকে ছেড়ে দেওয়া মানে চেঁচে শুনে নিজেদের ঘাড়ে বিপদ ডেকে আনা। বেশ হয় না, তুমি যখন এত করে বলছো, তোমার কথা আমি রাখার চেষ্টা করব। আমি দাদু, ঠাম্মি, কাকিমুনি সবাইকে একবার অনুরোধ করে দেখব, যাতে ওরা তোমায় ক্ষমা করে দেয়। কি বলছিসটা কি তুই? এত কিছুর পরও তুই ওকে ক্ষমা করার কথা ভাবতে পারলি কি করে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মন কেন করছিস? মেজদি, ওর হয়ে সবার কাছে তোর ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। ওকে তুই পুলিশের হাতে তুলে দে মেজদি। হ্যাঁ করি। এই মেয়েটা যা করেছে তারপর ওকে যদি আমরা শাস্তি না দিই, তাহলে আমাদের গোটা পরিবারের জন্য এটা কিন্তু মস্ত বড় বোকামি হবে। বৌদি, ওই মেয়েটা আমাদের মায়ের ওপর অত্যাচার করেছে, আমাদের মায়ের গায়ে হাত তুলেছে। ওই মেয়েটা একটা চরম শাস্তি পাওয়ার যোগ্য নয়। দেখেছো তো আয়না, কেউ কিন্তু তোমাকে ক্ষমা করতে রাজি নয়। তবুও তোমার হয়ে আমি সবাইকে একটা অনুরোধ করে দেখতে পারি, এবং আমি বললে হয়তো সবাই আমার কথা মেনে নিলেও নিতে পারে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? বলো কি শর্ত করে? আমি তোমার সব শর্তে রাজি আছি। আমি সব শর্তে রাজি আছি। বলো আমি কি করতে হবে? বলো, হ্যাঁ কি করতে হবে আমার? আয়না, আমি খুব ভালো করে জানি এই খেলাটা তোমার একার নয়। তুমি একা এই কাজটা করোনি, তোমাকে কেউ কেউ সাহায্য করেছে আমাদের বাড়ি থেকে। তুমি বলো কে বা কারা তোমাকে এই খেলায় সাহায্য করেছে। তুমি তাদের নামগুলো বলে দাও, তাহলে আমরা তোমায় ক্ষমা করা যায় কিনা বা তোমার শাস্তি কমানো যায় কিনা সেটা ভেবে দেখতে পারি। বলো। হ্যাঁ অয়ন, তুমি যদি এই শর্তটা মানো তাহলে তোমাকে পুলিশে দেওয়ার ব্যাপারটা আমি কনসিডার করলেও করতে পারি। অয়না যদি এবার চাপে পড়ে আমার নামটা বলে, এবার কি হবে ব্রো? তো খেলা তো পুরো ঘুরে গেল। এবার তো মনে হচ্ছে আমরাই ফেসে যাবো।